হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আজ আমরা আলোচনা করব বাংলা উপভাষা সম্পর্কে। এই উপভাষা থেকে পরীক্ষার প্রস্তুতির জন্য বেশ কয়েকটি প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে। তার মধ্যে প্রথম যে প্রশ্নটি তৈরি করতে হবে তা হলো উপভাষার সংজ্ঞা দাও। বাংলা ভাষার উপভাষা কয়টি ও কি কি? বাংলা ভাষার উপভাষাগুলির প্রচলন ক্ষেত্রের নাম লেখো এবং উদাহরণসহ রাঢ়ী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের ভিডিওগুলিতে রাঢ়ী ছাড়া অন্য যে আরও 4টি উপভাষা রয়েছে সেই উপভাষাগুলির ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আমরা আলোচনা করব। আজকের আলোচনা শুরু করার আগে অন্যান্য দিনের মতন বলবো, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছো এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। সেই সঙ্গে অন্যান্য বন্ধুবান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল। চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। আলোচনা শুরুতেই আমরা দেখে নেব উপভাষার সংজ্ঞা বা উপভাষা বলতে কী বোঝায়। উপভাষার সংজ্ঞা দিতে গিয়ে ভাষাবিজ্ঞানীরা বলেছেন যে উপভাষা হলো একটি ভাষার অন্তর্গত এমন বিশেষ বিশেষ রূপ যা এক একটি বিশেষ অঞ্চলে প্রচলিত, যার সঙ্গে আদর্শ ভাষা বা সাহিত্যিক ভাষার ধ্বনিগত, রূপগত ও বিশিষ্ট বাগধারাগত পার্থক্য আছে। এই পার্থক্য এমন সুস্পষ্ট যে ওই সব বিশেষ বিশেষ অঞ্চলের রূপগুলিকে স্বতন্ত্র বলে ধরা যাবে, অথচ পার্থক্যটা যেন এত বেশি না হয় যাতে আঞ্চলিক রূপগুলিই এক একটি সম্পূর্ণ পৃথক ভাষা হয়ে ওঠে। এবারে আমরা দেখে নেব বাংলা ভাষার কটি উপভাষা রয়েছে। বাংলা ভাষার উপভাষার সংখ্যা 5টি, যথা 1 রাঢ়ী, 2 বঙ্গালী, 3 বরেন্দ্রী, 4 ঝাড়খণ্ডী, 5 কামরূপী বা রাজবংশী। এরপরে আমরা যে বিষয়টি দেখে নেব তা হলো বাংলা ভাষার উপভাষাগুলির প্রচলন ক্ষেত্র, অর্থাৎ কোন উপভাষা কোন অঞ্চলে পাওয়া যায়। বাংলা ভাষার উপভাষাগুলির প্রচলন ক্ষেত্র নিম্নরূপ। 1 রাঢ়ী। রাঢ়ী উপভাষা প্রচলিত রয়েছে মধ্য পশ্চিমবঙ্গ জুড়ে। এর মধ্যে পশ্চিম রাঢ়ী প্রচলিত আছে বীরভূম, বর্ধমান, পূর্ব বাঁকুড়া অঞ্চলে এবং পূর্ব রাঢ়ী প্রচলিত রয়েছে কলকাতা, 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, উত্তর পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদ অঞ্চলে। 2 নম্বর বঙ্গালী উপভাষা। বঙ্গালী উপভাষার প্রচলন ক্ষেত্র হল পূর্ববঙ্গ ও দক্ষিণ পূর্ববঙ্গ, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, খুলনা, যশোর, নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলে। 3 নম্বরে রয়েছে বরেন্দ্রী উপভাষা। বরেন্দ্রী উপভাষার প্রচলন ক্ষেত্র হল উত্তরবঙ্গ, মালদহ, দক্ষিণ দিনাজপুর, রাজশাহী এবং পাবনা জেলায়। 4 নম্বরে রয়েছে ঝাড়খণ্ডী উপভাষা। ঝাড়খণ্ডী উপভাষার অবস্থান ক্ষেত্র হল দক্ষিণ পশ্চিম প্রান্তবঙ্গ ও বিহারের কিছু অংশ, মানভূম, সিংভূম, ধলভূম, দক্ষিণ পশ্চিম বাঁকুড়া, দক্ষিণ পশ্চিম মেদিনীপুর। 5 নম্বরে রয়েছে কামরূপী বা রাজবংশী উপভাষা। কামরূপী বা রাজবংশী উপভাষার প্রচলন ক্ষেত্র হল উত্তর পূর্ববঙ্গ, জলপাইগুড়ি, রংপুর, কোচবিহার, উত্তর দিনাজপুর, কাছাড়, শ্রীহট্ট এবং ত্রিপুরা অঞ্চলে। এবারে আমরা চলে আসছি রাঢ়ী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা প্রসঙ্গে। রাঢ়ী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলিকে আমরা 2টি দিক থেকে আলোচনা করতে পারি, যথা 1 ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। তার মধ্যে রয়েছে ক। রাঢ়ী উপভাষায় হ্রস্ব ই, হ্রস্ব উ, ক্ষীয় এবং জফলাযুক্ত ব্যঞ্জনের পূর্ববর্তী অ এর উচ্চারণ ও হয়, যেমন অতি, অ তয়হ্রস্বইকার, কিন্তু উচ্চারিত হয় অতি, ও তয়হ্রস্বইকার এই রকমভাবে। তেমনি মধু, ম ধয়হ্রস্বকার, কিন্তু সেটি উচ্চারিত হয় ময় ওকার ধয়হ্রস্বকার। খ। অপিনিহিতির পরবর্তী ধাপ অভিশ্রুতি রাঢ়ী উপভাষার অন্যতম ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য, অর্থাৎ অপিনিহিতি প্রক্রিয়ায় শব্দের মধ্যে থাকা হ্রস্ব ই বা হ্রস্ব উ সরে এসে তার পূর্ববর্তী ব্যঞ্জনের পূর্বে উচ্চারিত হয়। রাঢ়ী উপভাষায়
এই পূর্ববর্তী ব্যঞ্জনের পূর্বে সরে আসা হ্রস্ব ই বা হ্রস্ব উ পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে মিশে যায় এবং পরবর্তী স্বরধ্বনিকেও পরিবর্তিত করে ফেলে। এই প্রক্রিয়াকে বলা হয় অভিশ্রুতি। যেমন কোরিয়া থেকে কৈরা অপিনিহিতি প্রক্রিয়ায় হ্রস্ব ই পূর্ববর্তী ব্যঞ্জনের পূর্বে সরে এসেছে। এই কৈরা থেকে যখন কোরে শব্দটি তৈরি হচ্ছে তখন এখানে হ্রস্ব ই পূর্ববর্তী স্বর অ এর সঙ্গে মিশে গেছে এবং পরবর্তী স্বর আ তার প্রভাবে পরিবর্তিত হয়ে এ হয়ে গেছে। এই প্রক্রিয়াকে বলা হয় অভিশ্রুতি। রাঢ়ী উপভাষায় এই অভিশ্রুতি হল অন্যতম একটি ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। গ রাঢ়ী উপভাষায় স্বরসঙ্গতির ফলে শব্দের মধ্যে পাশাপাশি বা কাছাকাছি থাকা বিষম স্বরধ্বনি সমস্বরধ্বনিতে পরিবর্তিত হয়েছে। যেমন দেশি হয়ে গেছে দিশি। ঘ শব্দের মধ্যে যেখানে নাসিক্য ব্যঞ্জন লোপ পেয়েছে সেখানে পূর্ববর্তী স্বরের নাসিক্যী ভবন ঘটেছে। যেমন বন্ধ থেকে বাঁধ, চন্দ্র থেকে চাঁদ। আবার কোথাও কোথাও নাসিক্য ব্যঞ্জন না থাকলেও স্বরধ্বনির শতনাসিক্যী ভবন দেখা যায়। যেমন পুস্তক থেকে পুঁথি থেকে পুঁথি। উঁ শব্দের আদিতে শ্বাসাঘাতের ফলে শব্দের শেষে অবস্থিত মহাপ্রাণ ধ্বনি স্বল্পপ্রাণ উচ্চারিত হয়। যেমন দুধ থেকে দুধ, মাছ থেকে মাছ ইত্যাদি। চ শব্দের শেষে অবস্থিত অঘোষ ধ্বনি কখনো কখনো সঘোষ ধ্বনি হয়ে যায়। যেমন ছত্র থেকে ছাত, তার থেকে ছাদ, কাক থেকে কাগ ইত্যাদি। ছ রাঢ়ী উপভাষায় ল কোথাও কোথাও দন্তন্য রূপে উচ্চারিত হয়। যেমন লুচি নুচি, লবণ নুন ইত্যাদি। 2 রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। তার মধ্যে রয়েছে ক কর্তৃকারক ছাড়া অন্য কারকে বহুবচনে দের বিভক্তি যোগ হয়। যেমন কর্মকারকে আমাদের বই দাও, করণকারকে তোমাদের দ্বারা এ কাজ হবে না। খ রাঢ়ী উপভাষায় গৌণ কর্মের বিভক্তি হল কে এবং মুখ্য কর্মে কোনো বিভক্তি যোগ হয় না। যেমন আমি রামকে টাকা ধার দিয়েছি। এখানে দেখো রাম গৌণ কর্মে কে বিভক্তি যুক্ত হয়েছে এবং টাকা মুখ্য কর্মে কোনো বিভক্তি যুক্ত হয়নি। গ অধিকরণ কারকে রাঢ়ী উপভাষায় এ বিভক্তি এবং তে বিভক্তির প্রয়োগ লক্ষ্য করা যায়। যেমন এ বিভক্তির প্রয়োগ গজদন্ত মিনারে বসে জনতার প্রতি প্রেমের বাণী প্রচার করা ঠিক নয়। মিনারে এ বিভক্তি যুক্ত হয়েছে। তে বিভক্তির প্রয়োগ ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। ঘ সদ্য অতীতকালে প্রথম পুরুষে রাঢ়ী উপভাষায় অকর্মক্রিয়ার বিভক্তি হল ল। যেমন সে গেল। কিন্তু সকর্মক্রিয়ার বিভক্তি হল লে। যেমন সে বললে। আবার সদ্য অতীতকালে উত্তম পুরুষের ক্রিয়ার বিভক্তি হল লুম। যেমন আমি বললুম। ও মূল ধাতুর সঙ্গে আচ ধাতু যোগ করে সেই আচ ধাতুর সঙ্গে কাল ও পুরুষের বিভক্তি যোগ করে ঘটমান বর্তমান ও ঘটমান অতীতের রূপ গঠন করা হয়। যেমন কর যুক্ত ছি করছি, আমি করছি, কিংবা কর যুক্ত ছিল করছিল, সে করছিল ইত্যাদি। চ মূল ক্রিয়ার অসমাপিকা রূপের সঙ্গে আচ ধাতু যোগ করে এবং সেই আচ ধাতুর সঙ্গে ক্রিয়ার কাল ও পুরুষবাচক বিভক্তি যোগ করে পুরাঘটিত বর্তমান ও পুরাঘটিত অতীতের ক্রিয়ারূপ রচনা করা হয়। যেমন করে যুক্ত ছে করেছে, সে করেছে, করে যুক্ত ছিল করেছিল, সে করেছিল। সবশেষে আমরা রাঢ়ী উপভাষার নিদর্শন হিসাবে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের ভাষার রূপ একটু দেখে নেব। একজন লোকের 2টি ছেলে ছিল। তাদের মধ্যে ছোটটি বাপকে বললে, বাবা আপনার বিষয়ের মধ্যে যে ভাগ আমি পাব তা আমাকে দিন। তাতে তাদের বাপ তার বিষয় আশায় তাদের মধ্যে ভাগ করে দিলেন। এই হলো রাঢ়ী উপভাষার একটু নিদর্শন। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।